নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজ বাস্তু নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তার কারণ বাস্তু আমাদের ভাগ্যকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে। আপনার হরোস্কোপ জন্মপত্রিকা খুব ভালো, জন্মপত্রিকাতে সেভাবে গ্রহদোষ নেই, তা সত্ত্বেও দেখা গেছে আপনি এগোতে পারছেন না, উন্নতি হচ্ছে না, নানা রকম বাধা আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে, যেন আপনাকে কেউ বেঁধে রেখেছে, আপনি যেমন এগোতে পারছেন না। যদি এর কারণ খুঁজতে যাওয়া যায় তাহলে আমি দেখতে পাই, আমাদের মতন মানুষরা দেখতে পান, এক্ষেত্রে গ্রহদোষ আপনার তেমন নেই, কিন্তু আপনার বাস্তু দোষ রয়েছে। তার কারণ বাস্তু আপনার ভাগ্যকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে রাখতে চলেছি যে কি করে বুঝবেন আপনার বাস্তু ঠিক না ভুল, আর দুই, যদি ঠিক থাকে, ভুল ঠিক না থাকে, ভুল থাকে বা ঠিক থাকলেও কোন প্রক্রিয়া আপনার বাস্তুকে এত এনার্জেটিক করে তুলবে, এত পবিত্র করে তুলবে যে ওই বাস্তু আপনাকে সব সময় সাহায্য করতে থাকবে আপনার ভাগ্য বৃদ্ধিতে। যেমন আপনারা আংটি পড়েন না, গ্রহরত্ন পড়েন ভাগ্য বাড়ানোর জন্য, সেই রকম কাজ করবে এবং তার জন্য কোনো খরচ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আমি যিনি আমার গুরুদেব অবধূত সন্ন্যাসী, তার কাছ থেকে এটিকে পেয়েছি। বহুজন হিতার্থে আমি সকলের জন্যই সামনে রাখছি। দর্শক বন্ধু, বাস্তু দুরকম দোষ পাওয়া যায়। একটা হচ্ছে তৈরি করতে কিছু ভুল হয়েছে, অর্থাৎ নির্মাণজনিত ত্রুটি। এখন বলে না, ঈশান কোণে আপনি রান্নাঘর করে ফেলেছেন, কি বাথরুম টয়লেট করে ফেলেছেন, কি অগ্নিকোণে জলের জায়গা করেছেন, তাই রকম নির্মাণজনিত ত্রুটি। আর একটা হচ্ছে ওই বাস্তুটা খারাপ, মানে ওখানে ধরুন কোনো কারণে ওটা একটা খারাপ জায়গা ছিল, ওখানে হয়তো মানুষকে কবর দেওয়া হতো, পরবর্তীকালে সেই জমিটা বিক্রি হয়েছে, আপনি সেইটা কিনেছেন আর তার উপর বাড়ি করেছেন, বা ওই বাড়িতে ওই জমিতে কেউ কিছু তান্ত্রিক ক্রিয়া করে জমিটিকে কিছু ক্ষতিগ্রস্ত করে রেখেছিল, আপনি ওই জমিটি কিনেছেন। এটা কিন্তু বাস্তুর নির্মাণজনিত না, বাস্তুর জমিজনিত ত্রুটি। তো এই দুটি ত্রুটি দূর হয়ে যেতে পারে সামান্য কিছু প্রয়াসে। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকবে, কি করে বুঝবো যে আমার বাস্তু ঠিক না ভুল? ঠিক না ভুল বুঝতে গেলে তো কোনো বাস্তুবিদকে ডাকতে হবে, তিনি তো একটা মোটা দক্ষিণা নেবেন। তাহলে কি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার দ্বারা আমি ঘরে বসে বুঝে যাব যে আমার বাস্তু ঠিক আছে বা ঠিক নেই? আজকে আপনাদেরকে আমি এই প্রক্রিয়াটা বলবো। অত্যন্ত প্রাচীন আর 100% পারফেক্ট প্রক্রিয়া, আপনাদের কাজে লাগবে। কিন্তু ওই যাওয়ার আগে, ওই প্রক্রিয়া বলার আগে, আপনারা যারা জ্যোতিষ বিভিন্ন তথ্য আমার থেকে জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়িতে বসে ভিডিও কল করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যদি মনে করেন সামনে এসে দেখা করবেন, তাহলে কোন চেম্বারে কোথায় আমাকে আপনারা পাবেন। যদি প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে, যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে নেবেন। ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসা যাক কোন প্রক্রিয়া আপনাকে বাস্তু সম্পর্কে বলে দেবে। আমাদের সুগার আছে না প্রেশার আছে বোঝার জন্য প্রক্রিয়া আছে, রক্ত পরীক্ষা। হ্যাঁ, তো এইরকম বাস্তুর পরীক্ষা যা আপনাকে বলে দেবে যে আপনার বাস্তু ঠিক নেই। কি করে বুঝবেন? দর্শক বন্ধু, এই জন্য আপনাকে একটু খাটতে হবে। মোটামুটি আপনি বুঝে নিন আপনার বাড়ির ব্রহ্মস্থানটি কোথায়। অর্থাৎ ব্রহ্মস্থান মানে দৈর্ঘ্য, বাড়ির যে লম্বা আর যে চওড়া, এটা যে মাঝখানের যে অংশটুকু কম বেশি, ওটাই আপনার ব্রহ্মস্থল। আপনি একটি বাটি নেবেন, কাঁসার বাটি নিন, পরিষ্কার পিতলের বাটি নিন, পরিষ্কার একদম, যেটা পুজোতে ইত্যাদিতে ব্যবহার করেন। এরম একটি বাটি নিন, নিয়ে
আপনাকে যেতে হবে গোশালাতে, যেখান থেকে মানে মাদার ডেয়ারি দুধ দিয়ে করলে হবে না বা আমুল দুধ দিয়ে করলে হবে না। গোশালাতে গিয়ে একটি নির্দিষ্ট গরুর দুধ, আপনি গরুটাকে মার্ক করুন যে আমি এই গরুটার দুধ নিলাম, ওই গরুটার থেকে আপনি দুধ সংগ্রহ করুন। আর সকাল 8টার সময়, 8:30টার সময়, 8টা হোক 8:30 হোক, সকালে আর কি, আপনার বাড়ির ব্রহ্মস্থানে ওই বাটি ভর্তি দুধকে রেখে দিন। আপনি রেখেছেন কটা? 8টা বা 8:30টায়। এবার অবজার্ভ করতে থাকুন ওই দুধটি কটার সময় কেটে যাচ্ছে। যদি দেখা যায় দুপুর 12টা, দুপুর 1টার মধ্যেই কেটে গেল, দুপুর 2টা, অর্থাৎ তাড়াতাড়ি যদি দুধ কেটে যায়, তাহলে আপনার বাড়িতে বাস্তু ঠিক নেই। যত তাড়াতাড়ি কাটবে তত বেশি বাস্তু খারাপ। আর যদি দেখা যাচ্ছে বিকেল 4টে হয়ে গেল, তখনও ঠিক আছে, তাহলে বাস্তু ঠিক আছে। স্বাভাবিক সময়ের আগে যদি কেটে যায় তাহলে বাস্তু ঠিক নেই। এবার আপনি জেনে গেছেন আপনার দুধ কেটে গেছে, আমি খারাপটাই ধরছি, তাহলে বাস্তু ঠিক নেই। কি করবেন? নির্মাণজনিত ত্রুটির জন্য তো আপনাকে নির্মাণটাকে ঠিক করতে, ওটা আলাদা। আমি যেটা বলছি এটা জমিজনিত ত্রুটি এখানে, এবং নির্মাণজনিত ত্রুটিতেও আপনাকে হেল্প করবে। নির্মাণজনিত ত্রুটির ক্ষেত্রেও এই উপায় হেল্প করবে, আর জমিজনিত ত্রুটিতেও এটা একদম রামবান উপায়। এবার আপনি এক কাজ করুন, একটি তামার যজ্ঞকুণ্ড সংগ্রহ করুন। দেখুন আজকাল না খুব ছোট ছোট তামার যজ্ঞকুণ্ড পাওয়া যায়, মানে একদম ইনস্ট্যান্ট হোমকুণ্ড যাকে বলে, কিনতে পাওয়া যায়। ওখানে কর্পূর দিন, এই ওর কেন্দ্রস্থলে একটু কর্পূর রাখুন। ছোট ছোট আম ডাল নিয়ে আসতে পারেন, বেল ডাল নিয়ে আসতে পারেন, সেগুলো দিন। দিয়ে ওখানে অগ্নি প্রজ্বলিত করুন, শুদ্ধ ঘি দিবেন, দিয়ে প্রজ্বলিত করবেন। আর ভগবান শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওটি 11 বার বলতে বলতে আহুতি দেবেন। মন্ত্র কি হবে? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার করে বলবেন, আর দেবেন আর স্বাহা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলুন, স্বাহা করুন, 11 বার আহুতি দিন। কি ব্যবহার করবেন? শুদ্ধ ঘি, কাঠ হিসাবে সমিত, আপনি ওই বেল ডাল, আম গাছের ডাল, এগুলো ব্যবহার করুন, আর সমিতও ব্যবহার করুন। যদি এত কিছু করতে না পারেন না, কিনতে পাওয়া যায় রেডিমেড আজকাল, দেখবেন ওই কাপের মতনে আপনার এতের মতন পাওয়া যায়, ওই ছোট ছোট জিনিস। আমরা দেখেছি রামদেবের ওখানেও পাওয়া যায় একটা ইনস্ট্যান্ট হোমকুণ্ড, রামদেবের দোকানেও পাওয়া যায়। তারা ওইটাকে নিয়ে এসছেন বহু মানুষের যাতে কাজে লাগে, সেই জন্য ওটা দিয়েও করতে পারেন। তো এইভাবে ওখানে রেখে আপনি হোম করুন। এবার প্রতিদিন করুন 11 বার, খুব সামান্য। এগুলো বসালেন, আগুন জ্বালালেন, আগুন জ্বালার পর কোনো আগুন জ্বালালেন, শুদ্ধ ঘি দিলেন, আগুন যেই জ্বললো এক মন্ত্র বলতে থাকলেন, একবার করে বলছেন ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ স্বাহা। একবার এই করে 11 বার আপনি মন্ত্র বললেন আর আহুতি দিলেন। এই যে ধোঁয়াটা জ্বলছে না, যে ধোঁয়া হবে, এই ধোঁয়া সারা ঘরে দেখবেন এই ধোঁয়া প্রবাহিত হতে থাকবে। যত দূরে দূরে এই ধোঁয়া যাবে, তত দূর পর্যন্ত বাস্তুর ত্রুটিজনিত, নির্মাণজনিত, জমিজনিত যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার বাস্তু থেকে দূরে চলে যাবে, কেউ টিকতে পারবে না। এবং সব শেষে আপনি আগুনটিকে নিভিয়ে দেবেন শুদ্ধ জল দিয়ে। শীতলা ভব, হে অগ্নিদেব, আপনি শীতল হয়ে যান, ঠান্ডা হয়ে যান, আবার পরের দিন। তো এইভাবে আপনি 1 মাস করুন। আর 1 মাস পর আপনি ওই বাটিটা নিয়ে, যে বাটি দিয়ে প্রথম দিন রেখেছিলেন, সেই গরুটির কাছে যান যার আপনি দুধ নিয়েছিলেন, আবার ওখান থেকে দুধ সংগ্রহ করুন। আর দুধ সংগ্রহ করে আপনি ওইখানে রাখুন যেখানে আপনি এর আগের বার রেখেছিলেন। এবার দেখুন কখন দুধ কাটছে।
যদি আগের বার 8টায় রেখেছিলেন আর 12টা 1টায় কেটে গেছিল, এবার দেখবেন আর কাটছে না, বিকাল 4টায় গেছে, 5টায় গেছে, তাও কাটছে না। মিলিয়ে নিন আমাদের প্রাচীন উপায়, প্রাচীন উপাচার। সন্তরা, ঋষিরা, অগ্রজরা, বেদজ্ঞ বিজ্ঞানীরা তারাই পথ দেখিয়ে গেছেন। গ্রহণ করে তো দেখুন, মিলিয়ে তো নিন, এইভাবে করুন, দেখবেন আপনার বাস্তু একদম এনার্জাইজড হয়ে যাবে। আর যেই বাস্তু এনার্জাইজড হবে, আপনার শুধু না, আপনার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের ভাগ্য কিন্তু যা বাস্তুর কারণে আটকে থাকছিল, প্রত্যেকের ওই ভাগ্য আবার খুলে যাবে। অবস্ট্যাকলস, বাধা, সমস্ত কিছু দূর হয়ে যাবে। কিন্তু এইটুকু পরিশ্রম আপনাকে করতে হবে, কারণ পরিশ্রম না করলে তো আপনি পাবেন না। এইটুকু পরিশ্রম করতে হবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এই যে ভিডিওটা, এটা আমাদের সনাতনের ধরোহর, মানে আমি যা কথা বলে গেলাম, এটা সনাতনের ধরোহর, মণিমুক্তা বলতে পারেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র নিবেদন, এই যে তথ্যটি, এটাকে শেয়ার করে দিন। বহু মানুষ বাস্তু নিয়ে চিন্তিত এবং বিব্রত, এবং নানাভাবে নানা কিছু করে চলেছেন, কিচ্ছু হচ্ছে না, তাদের কাজে লাগবে। আমাদের সনাতনের প্রচার এবং প্রসারে এই ধরনের তথ্যের প্রচার হওয়া অত্যন্ত আবশ্যক। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র নিবেদন রইল, এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।